দলে উপদলে মুসলমানদের বিভক্তি ফতা তাদের চিন্তা চেতনার পার্থক্য। সকল মুসলমান যখন একই আল্লাহর কিতাব আল কুরআন মেনে চলে, তাহলে তাদের মধ্যে এত উপদল কেন, তাদের চিন্তা চেতনার এত পার্থক্য কেন, সেই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ তুলে ধরব। সবাই দেখতে থাকুন। কারণ আমাদের 1 নম্বর পয়েন্ট, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা উচিত। এটা সত্য যে আজকের মুসলমানরা অনেক দলে উপদলে বিভক্ত। এটা অত্যন্ত দুঃখজনক যে এই বিভক্তি ইসলামের মোটেই অনুমোদিত নয়। ইসলাম তার অনুসারীদের নিরেট ঐক্যে বিশ্বাসী। মহাগ্রন্থ আল কোরআনে বলে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। সূরা আলে ইমরান আয়াত নং 103। আল্লাহর সেই রজ্জুটি কি আঁকড়ে ধরার কথা এই আয়াতে বলা হয়েছে, তা হলো পবিত্র আল কুরআন। এই আল কোরআনে হলো আল্লাহর সেই রজ্জু বা রশি, যাকে ঐক্যবদ্ধভাবে সকল মুসলমানদের আঁকড়ে ধরা উচিত। আয়াতে দ্বিগুণ জোর দেওয়া হয়েছে, বলা হয়েছে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, আবার বলা হয়েছে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল কোরআন আরও বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুগত্য করো আল্লাহর এবং অনুগত্য করো রাসূলের। সূরা নিসা আয়াত নং 59। অতএব মুসলমানদের আল কোরআন ও সহিহ হাদিসসমূহের অনুসরণ করা উচিত এবং পরস্পর মত পার্থক্য করা উচিত নয়। আবার আসি আমরা 2 নম্বর পয়েন্টে, ইসলাম দলাদলি ও বিভক্ত নিষিদ্ধ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের বিষয় আল্লাহর হাতে ন্যস্ত। এরপর তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত। সূরা আনাম আয়াত নং 159। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা নিজেদের দিনকে ভাগ করে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তাদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা উচিত। কিন্তু যখন একজন মুসলিম প্রশ্ন করে বসে, আপনি কে, তখন আমাদের একটি সাধারণ উত্তর হলো, আমি একজন সুন্নি, অথবা আমি একজন ওয়াহাবি, নয় আমি একজন শিয়া। অনেকে তাদের নিজেদেরকে পরিচয় দেয়, আমি একজন হানাফি, অথবা একজন শাফি, অথবা মালিকি, অথবা হাম্বলি, তারা পরিচয় দিয়ে থাকে। আবার অনেকে বলে আমি একজন দেওবন্দি, আবার কেউ কেউ বলে আমি একজন বিরলবি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? কেউ প্রশ্ন করতে পারে, আমাদের প্রিয় নবী কি তিনি কি হানাফি ছিলেন, নাকি শাফি, নাকি মালিকি, নাকি হাম্বলি? এর উত্তর হলো না, তিনি পূর্বে আগত নবী রাসূলদের মতোই একজন মুসলিম ছিলেন। আল কোরআনে সূরা আলে ইমরানের 52 নং আয়াতে বলা হয়েছে, ফালাম্মা আহসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা আমান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়া আশহাদু বিআন্না মুসলিমুন। ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা মুসলিম ছিলেন। উক্ত সূরার 67 নং আয়াতে বলা হয়েছে, তিনি যে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইহুদি বা খ্রিস্টান কোনটাই ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল কুরআন নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিম রাজা বাদশাহের নিকট ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন সময় চিঠি লিখেছিলেন। সেসব চিঠিতে তিনি সূরা হামিম সিজদাহ নির্মুক্ত আয়াত তুলে ধরেছিলেন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আর তার চেয়ে তার কথা অধিক উত্তম, যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে এবং নিজেও সৎ কাজ করে আর বলে আমি তো একজন মুসলিম তথা আত্মসমর্পণকারী। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ, আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। আবার 85 নম্বর পয়েন্টে, ইসলামের সুবিজ্ঞ মহান ব্যক্তিদের প্রতি সম্মান আমরা জানাবো ইনশাআল্লাহ। আমাদেরকে অবশ্যই ইসলামের সুবিজ্ঞ মহান আলেমদের প্রতি সম্মান জানাতে হবে, যাদের মধ্যে রয়েছে
চার ইমাম, যথা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করুন। তারা ছিলেন ইসলামের জ্ঞানে সুবিজ্ঞ ব্যক্তিত্ব। আল্লাহ তাদেরকে তাদের জ্ঞান গবেষণার জন্য উত্তম পুরস্কার দান করুন। সর্বসাধারণ মানুষের মধ্যে কেউ ইমাম চতুষ্টরের মধ্যে কারো অনুসরণ করলে কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি কে? এ প্রশ্নের উত্তরে তাকে বলতে হবে যে আমি একজন মুসলিম। কেউ কেউ সুনানে আবু দাউদের 4579 হাদিসটির উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখাতে পারেন যে এই বিভক্তির কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। হাদিসটির মর্ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের পরিণতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন যে তারা উম্মতের অবস্থা এমন হবে যে তারা মত পার্থক্যে জড়িয়ে পড়বে, এমনকি তারা 73টি দলে বিভক্ত হয়ে পড়বে। তিনি কথা বলেননি যে তাকে তার উম্মতকে 73 দলে বিভক্ত হয়ে কাজ করতে হবে। কোরআন মাজিদ আমাদেরকে দল উপদল সৃষ্টি করতে কঠোরভাবে নিষেধ করেছে। যারা কুরআন ও সহিহ হাদিসের নির্দেশ মেনে চলে এবং দল উপদল সৃষ্টি করে না, তারাই সঠিক সত্য পথে আছে। তিরমিজি 171 হাদিসে অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতগণ 73 দলে বিভক্ত হয়ে পড়বে এবং একটি দল ছাড়া বাকি সব দলেই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি হবে? তিনি উত্তরে বললেন, সেই দলটি হবে যার মধ্যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম থাকবে, তারা জান্নাতে যাবে। কোরআন মাজিদের বেশ কিছু আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা আল্লাহর অনুগত্য করো এবং অনুগত্য করো তার রাসূলের। আমি একজন খাঁটি মুসলমানের উচিত হলো আল্লাহর কিতাব আল কুরআন এবং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসসমূহের নির্দেশ মেনে চলা। সে যে কোনো ইসলাম বিশেষজ্ঞের মতো অনুসরণ করতে পারে যদি সে বিশেষজ্ঞ আল কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী হয়ে থাকে, কিন্তু যদি তার মত আল্লাহর কিতাব ও তার রাসূলের সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তার মতের কোনো মূল্য নেই। এতে সে যত বড় আলেম হোক, যত বিশেষজ্ঞই হোক না কেন, যদি সকল মুসলমান কোরআনকে বুঝে পড়ে এবং সে মূলনীতি অনুসারে রাসূলের হাদিসকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারে এবং চেষ্টা চালায়, তবে ইনশাআল্লাহ সকল মতপার্থক্য দূর হয়ে যাবে এবং আমরা সকলে একটি ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ হিসেবে গড়ে উঠব। তাহলে আমাদের ঐক্যবদ্ধ মুসলিম হিসেবে গড়ে তোলার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মতপার্থক্য বুঝিয়ে দেব ইনশাল্লাহ।